কখনো তো কল্পনাই করি নাই যে এরকম একটা দিন আল্লাহ তাআলা কপালে লেখা রাখবো। জানি আমার দিকে না তাকে আল্লাহ আমার ৩ জন সন্তানের দিকে তাকিয়ে জানি ওদের সুস্থ করে দেয়। শিকার পারে রাত্রি বড়াই শিকার পারে রাত বড়া বয়ে থাকি। রাত বড়ায় হাত পা টেনে দিয়ে লাগে উঠার লাগে বহার লাগে। আবার এই খুব বেকার করে গা থাকা পারে না। যেমন ইচ্ছে হিমন ডাকছি খের পারে। ওই আমার বেশি গরম লাগে। বউ আসে চাকরি থেকে বউ তো ঘুম পারবো তাও পারে না। ওই উঠিয়ে বসিয়ে তার বলেই তার নগে বেশি লাগে। আমিও একটা কুলিয়ে পারি না। নাতিরে আছে দিনে নাতিরা একটু দরে বাইর করে আবার ঘরে নেয়। নিউরো সায়েন্স, তারপরে ইবনে সিনা, ফজলতুন্নেসা, তারপরে এদিক দিয়েও ছোটোখাটো অনেক হসপিটালে নেওয়া হয়েছে, কিন্তু কোনো জায়গায় আমরা চিকিৎসার উন্নত পাইনি। তারপর আমরা ইন্ডিয়ায় চেন্নাই নিয়ে গেলাম। চেন্নাই ভেলুরে ওই সিএমসি এক হসপিটালে নিয়ে গেলাম, ওইখানেও কোনো উন্নত পাইনি চিকিৎসা করে। কষ্ট হলেও কিছু করার নাই। তারপরে সবাই কম বেশি সাহায্য করে, আর যা বেতন পাই তাই দিয়েই কোনো রকম দিন চলা যায় ৩ জন বাচ্চা কাচ্চা নিয়ে। কখনো তো কল্পনাই করি নাই যে এরকম একটা দিন আল্লাহ তাআলা কপালে লেখা রাখবো। কি বলবো, বলার মতো কোনো ভাষাই তো নাই। আল্লাহর কাছে আশা করি যে এখনও আল্লাহ তাআলা সব কিছুই করতে পারে, ওনারা জানি সুস্থ করে দেয়। সবার কাছে একটাই আশা, সবাই যেন একটু দোয়া করে মন খুলে, জানি আমার দিকে না তাকে আল্লাহ আমার ৩ জন সন্তানের দিকে তাকিয়ে জানি ওনারা সুস্থ করে দেয়। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টক্সিক দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অনেক সময় কাজকাম করতো, এটি বিদেশ ছিল, অনেক ভালো 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 ফ্যামিলি নিয়ে চলতো। আর এখন এমন একটা এই অসুখকে পরিস্থিতি, এখন সংসার 3টা বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে চালাইতেই হিমশিম খাইতেছে, এবং কি ওর পরিবারও চাকরি করতেছে, তাও চলতে পারতেছে না। এলাকার লোক অনেকেই বিত্তবান বা সহযোগিতায় যদি হাত বাড়ায় অনেকেই, তাতে আর কি ভালোভাবে চলতে পারবে। আমরা একসাথে লেখাপড়া করছি, খুব ভালো মানুষ। আগে অনেক ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে যে কী রোগ হইলো আমরা কেউ জানতে পারলাম না। ইন্ডিয়ায় নিয়েছিল চিকিৎসা করার জন্য, কোনো ফলাফল আসে নাই। স্ত্রী চাকরি করে, মা বৃদ্ধ মা তার দেখাশোনা করে, অনেক কষ্ট হয় তার জন্য। আমরা অনেক কষ্ট পাই, পাশে থেকে আমরা কিছু করতে পারতেছি না। টাকা মানে আগে অনেক টাকা খরচ হয়ে গেছে আপাতত, কিন্তু আমরা চিকিৎসা কোনো উন্নত হইতেছে না। একদম সৎ একজন লোক ছিল, আমাদের নদীর পাড়েই একটা দোকান করত। হঠাৎ করে এই ধরনের অসুস্থ, তার পরবর্তীতে আস্তে আস্তে উনি মাদ্রাজ পর্যন্ত আমাদের গ্রামের মানুষের সহযোগিতায়, আশেপাশের মানুষের সহযোগিতায় উনি মাদ্রাজ পর্যন্ত চিকিৎসা নিছে, কিন্তু শতভাগ নির্মূল করা সম্ভব হয়নি। সমাজের যারা বিত্তবান আছে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনার এই পরিবারটার প্রতি যদি করে সহানুভূতি দেখায় বা তার যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আমি মনে করি ওনার পরিবারটা ভালোভাবে চলবে বা উনিও সুস্থ হওয়ার হয়তো আমরা আশাবাদী আর কি। তবে ওনার 3টা বাচ্চা, 2টা মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করে, একটা ছেলে, ছোটো ছেলে। ওনার স্ত্রীরাও অনেক পর্দাশীল, এখন পেটের তাগিদে উনি একটা কর্মস্থলে আছেন। এই রোগগুলো 55 বছর বয়স বা তার বেশি বয়সের মানুষের হয়ে থাকে, এবং পুরুষের নারীদের তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে। এই রোগের আসলে কোনো স্থায়ী সমাধান নেই, কিন্তু রোগের কিছু উপসর্গ অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। রুগীকে ব্যায়াম করতে হবে নিয়মিত। রুগী যদি খাবার গিলতে সমস্যা হয় তাহলে রুগীকে আমরা নাকে নল করে দিব, এবং রুগীর পারিপার্শ্বিক যত্ন নিতে হবে। 6 মাস আগেও এই মানুষটা অনেকটাই সুস্থ ছিলেন, তবে সময়ের সাথে সাথে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বিরল রোগ মোটর নিউরনে আক্রান্ত হওয়ার পর দেশ বিদেশে চিকিৎসা করিয়ে আজ অর্থ সংকটে তার পরিবার। অনেকটাই মানবতর জীবনযাপন করছে তার পরিবারের সদস্যরা। তাই সমাজে যারা বিত্তবান রয়েছেন, এই পরিবারটি পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এলাকাবাসী। HM সৌরভ, কালের কণ্ঠ, আশুলিয়া, ঢাকা।